নমস্কার বন্ধুরা, বড়াল পরিবারে স্বাগত জানাই আমি সবাইকে। সবাই আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসায় খুবই ভালো আছি বন্ধুরা। আর আজকে আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, একটু লং ভিডিও হবে, বাট কিন্তু আমি এত বড় লং ভিডিও দেইনি এখনো ইউটিউবে, 8-9 মিনিটেরই দিয়েছি। বাট আজকে ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখাই আমি কি কি করি, সামান্য কিছু সেগুলো একটু দেখাবো, তুলে ধরবো আপনাদের সামনে। এই জন্য একটু লং ভিডিও হবে, একটু দেখবেন, কিন্তু পাশে থাকবেন বন্ধুরা। এই যে দেখুন, এগুলো হচ্ছে কিন্তু তামার বন্ধুরা, দেখেছেন? এগুলো আমি একটু ধুয়ে সুন্দর করে অনেক দিন পরে এগুলো ধুয়েছি। অনেক দিন এগুলো ধোয়া হয় না, ধোয়ার পরে দেখেন কত সুন্দর লাগছে, তাই না? আর এতে কিন্তু জল খাওয়াটা খুবই ভালো, শরীরের পক্ষে খুবই ভালো। যখন এগুলো ঘষা মাজা করে রাখি তখন কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু একটু পরেই আবার মানে এটার কালারটা একটু অন্যরকম হয়ে যায়। তাই দেখেন, এটাও আপনাদের সামনে তুলে ধরলাম। আর চলুন আমি এখন ফুল তুলতে যাব, দেখাচ্ছি আপনাদের আমি কোন জায়গাটায় ফুল তুলি, আমার ফুল গাছও দেখাবো আপনাদের, চলেন। আর এই যে দেখুন, ঠাকুরের বাসন আমি মানে করে রাখলাম, ঘষে রাখলাম। এগুলো কিন্তু এটাও কিন্তু নিশের কী বলে, কাঁসা না, এটাও হচ্ছে তামার। এগুলো ঘষে রেখেছি। আর দেখেন আজকের আবহাওয়াটা কিন্তু খুবই খারাপ, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খুবই খারাপ, খুব বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, মানে খুব প্রচুর বৃষ্টি মহারাষ্ট্রে। দেখুন মেঘ করে আছে, একটু আগে রোদ উঠেছিল কিন্তু এখন রোদটা নেই। আর এই গাছটা তো আপনাদের আমি দেখিয়েছি, হয়তো কোনো ভিডিওতে হতে পারে। এই যে পেঁপে গাছ, এটা আমি লাগিয়েছিলাম, প্রচুর পেঁপে হয়েছে এবং পেকেছেও। চলেন আপনাদের আমি এই যে যাচ্ছি নিচে, উপর থেকে নিচে নামছি সিঁড়ি দিয়ে, দেখুন। আর কি বলেন তো, ইউটিউবে কাজ করা মানে একটু মানে খুবই কষ্ট বন্ধুরা। এই দেখুন নিচ থেকে দেখাচ্ছি, পেঁপে পেকেছে, আপনাদের আমি নিচ থেকে দেখালাম পাকা পেঁপেটা। এই দেখুন পেকে গেছে, দেখেছেন? আর বৃষ্টিও পড়ছে, দেখুন নিচ থেকে গাছটা কত সুন্দর লাগছে। আর প্রচুর পেঁপে হয়েছিল বন্ধুরা, প্রচুর, তা বলার মতো না, অনেক। আর এই যে দেখুন, এই যে জল, এটা হচ্ছে চাবি, আমি এখানে জল ভরি। জল অবশ্য আছে, এসে চলে গেছে, জলটা অবশ্য আছে। এটা হচ্ছে ঠাকুরের জন্য জল নিয়ে নিচ্ছি, ঠাকুর পুজো দেবো তো, ওই জন্য জলটা নিয়ে নিলাম। ভরে গেল। আমি একটু অ্যালোভেরার গাছ লাগিয়েছিলাম, এই গাছটা দেখেন কত সুন্দর হয়েছে। দেখুন এই ফুলগুলো খুব সুন্দর হয়, কালারটাও খুব সুন্দর, অনেক সুন্দর। আর দেখুন এত ঘন জঙ্গল, এই দেখুন হরিয়ালি আর হরিয়ালি। অবশ্য এই গাঁদা ফুল গাছটা মরে গেছে। তুলসী গাছ অনেকগুলো আমি লাগিয়েছিলাম, তুলসী পাতা তো লাগে না, এই জন্য ওই দেখুন সব চারিদিকে একদম সবুজ আর সবুজ, এত বৃষ্টি হয়েছে আর কি বলবো বলেন। এই যে দেখুন ফুল, এই যে এগুলো আমি নিজের হাতে লাগানো, আমি খুবই ভালোবাসি লাগাতে, এজন্য তুলে নিচ্ছি ফুল। ভিডিওটা কিন্তু একটু লং হবে বন্ধুরা, পাশে থাকবেন সবাই। আমাদের এই কী বলেন তো, এই ইউটিউবে কিন্তু পাশে না থাকলে, এই দেখুন সাদা ফুল গাছ, এটা এসবও আমি লাগিয়েছি, তুলে নিচ্ছি। এখন কিন্তু খুব কম ফুল ফুটছে, বেশি ফুল ফুটছে না, কমই ফুল ফুটছে, কেননা বৃষ্টি এত হয়েছে না, খুব বৃষ্টি এখানে। আপনারা তো জানেন যে আমি কোনখানের কথা বলছি, কেউ জানেন এবং অনেকেই জানেন না যে কোন জায়গার কথা এটা বলছি। এটা হচ্ছে মহারাষ্ট্র বন্ধুরা। দাঁড়ান, ঘুরে ঘুরে নিচ্ছি, বৃষ্টি পড়ছে তো, আর জঙ্গল, মানে পা রাখার মতো কোনো নেই। গাছ লাগানোর পরে যদি ফুল ফোটে ফুল গাছে, তখন খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা? খুবই ভালো লাগে। এবং ফুল গাছটা দেখেন, আলু গাছে না একদম জড়িয়ে ধরেছে, মানে মাটির আলু, এগুলো আমি লাগিয়েছি। এই যে দেখুন, এই যে উপরে, ওখানেই আমি থাকি। এই যে দেখুন, এই আপাতত এই ফুলগুলোই পেয়েছি, আর বেশি পাইনি, কেননা ফুল বেশি ফোটে না, এত বৃষ্টি হচ্ছে না। আর এই দেখুন এগুলো হচ্ছে, এই গাছগুলো তো আপনারা চেনেন সবাই, এগুলোটা হচ্ছে মান কচু গাছ। আর ওই যে দূরে দেখছেন সব আঁক আর এই কচু গাছগুলো আমি লাগিয়েছি, খুব প্রচুর মানে লতি হয়েছে এতে, বুঝতে পারলেন? এই যে কলা গাছগুলো, কলা গাছে কলা প্রচুর হয়েছিল।
দেখেন বন্ধুরা, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ভাবলাম। দেখেন এত বৃষ্টি, প্রচুর বৃষ্টি, আমি আর ভিডিও করতে পারছি না এখান থেকে। তাও আপনাদের সামনে একটু তুলে ধরছি, কেননা এগুলো আমি এখনও দেইনি আপনাদের। এই দেখেন কত শাক হয়েছে, এই শাকগুলো তো অনেকেই চেনেন, তাই না? এত বড় বড় কচু গাছগুলো, একটা কচু গাছ এনে আমি লাগিয়েছিলাম, তার থেকে দেখেন কত হয়েছে। এই জন্যই বলি যে বন্ধুদের সবাইকে, যে একজন থেকে কিন্তু আমরা অনেক কয়জন একত্র হতে পারি। কথাই তো বলে না বন্ধুরা, যে একের বোঝা দশের লাঠি। সবাই মিলে যদি আমরা কাজ করি ইউটিউবে, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগোতে পারবো। আর এই প্ল্যাটফর্মে কিন্তু কাজ করতে হলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রমের কোনো আর সীমা নেই, ঠিক আছে? অনেক পরিশ্রম করার পরেই কিন্তু ইউটিউবার হতে পারে। আমি কিন্তু নতুন এই প্ল্যাটফর্মে, আমি কিছুই জানি না, তাই একটু দেখে দেখে একটু করার চেষ্টা করছি, সবার সামনে সব কিছু একটু তুলে ধরার চেষ্টা করছি। এবং এই যে এই গাছগুলো কী গাছ আমি জানি না, এটা হচ্ছে ছিম গাছের মতো অলরেডি অবশ্য, আর ওটা হচ্ছে দুনমান কচু গাছ, আপনারা তো সবাই জানেন। ওগুলো আমি লাগিয়েছি, খুব লাগাতে আমি খুবই পছন্দ করি। আর একদম হরিয়ালি হয়ে গেছে। দেখেন এই ধান গাছগুলো না, ধান এসেছে দেখুন বন্ধুরা, খুব সুন্দর ধান হয়েছে। এগুলো কিন্তু অন্য লোকে চাষ করেছে অবশ্য। আর এখানে তো আমি ভাড়ায় থাকি। আর এই যে দেখুন, ও দূরে একটা পাহাড়ও আছে সুন্দর। কচুর লতি কোথায় কোথায় চলে এসেছে দেখুন, দেখেন কত দূরে দূরে দূরান্ত চলে এসেছে। ওখান থেকে বেয়ে বেয়ে এসে এখানে কচু গাছগুলো হয়েছে অবশ্য। চলুন যাই, আর দেখানো যাচ্ছে না, বৃষ্টি পড়ছে খুব। এই যে কাঁঠাল গাছটা দেখেন, আমরা যে খেয়ে আটি লাগিয়েছিলাম, সে তার থেকে এই কাঁঠাল হয়েছে গাছ। আরে বাবারে, এই যে দেখুন আরও একটা ফুল আছে। ফুল এখন বৃষ্টিতে খুবই কম ফোটে, এই যে দেখুন খুব কম ফোটে ফুল। কত সুন্দর ফুলগুলো তুলে নিলাম আপনাদের। মোটামুটি বৃষ্টির মধ্যে আমি একটু ঘুরে ঘুরে দেখালাম। এখন তুলসী পাতা নিয়ে নিই। আর দেখেন বৃষ্টির জন্য এই যে দেখুন গাঁদা গাছটা এত ফুল ফুটতো, কিন্তু গাঁদা গাছটা কিন্তু মরে গেল, ঠিক আছে? আমি একটু তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি। তুলসী গাছগুলো না মঞ্জুরি চলে এসেছে। আর বন্ধুদের বলি যে পূজায় কিন্তু তুলসী পাতা দেবেন, ঠিক আছে? তুলসী পাতা না হলে নাকি ভগবান আমাদের হাতেরটা গ্রহণ করে না, এটাই আমি জানি। আমি ভুল বললাম কি ঠিক বললাম সেটাও কিন্তু আপনারা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। একটা দাদা কলসি লাগিয়ে গেছে, সামনে চায়ের দোকান আছে তো, ওই দাদাটা কলসি লাগিয়ে গেছে, কলসিটা ভরে গেল জলে। ফুলগুলো এতগুলোই ফুল পেয়েছি, যাক ভালোই হয়েছে, অনেকগুলো ফুল পেয়েছি অনেক দিন পরে। এটা এখানে রেখে পাটা একটু ধুয়ে নিই। পাটা ধুয়ে নিই তো, মানে দরজায় না অনেকগুলো দিতে হয়, ভিজে যায়। আমি ধুয়ে রেখেছিলাম, ওটাও নিয়ে নিই। আর এই যে দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে গোলাপ গাছটা আমি লাগিয়েছিলাম, কিন্তু ফুল এখনও আসেনি কেন জানি না। আমি মানে অনেক গাছ হয়েছিল, ডাল কি না, আর পাতা অনেক হয়েছিল, আমি এই যে কেটে কেটে দিয়েছি। দেখেন ওখান থেকে কুড়ি বের হচ্ছে, এই যে দেখুন কত সুন্দর, খুবই সুন্দর হয়েছে। এখন হয়তো হতে পারে গোলাপ। ধুয়ে রাখা এগুলো এখানেই রেখে দিলাম, পরে শুকিয়ে গেলে উপরে নিয়ে যাব। চলুন এই যে জল আর ফুল নিয়ে নিলাম, চলুন উপরে যাই, পরে গিয়ে পুজোটা সেরে নেবো। তারপরে হচ্ছে গিয়ে পুজো করার পরে আমি একটু খাবো, খেয়ে আমি দোকানে যাব। আপনারা তো অনেকেই জানেন, অনেকে জানেন না যে আমার একটা ছোট্ট দোকান আছে কাপড়ের, সেখানে আমার থাকতে হয়। এই যে দেখুন আমি উপরে একটা তুলসী টপে লাগিয়েছিলাম এবং এটা মঞ্জুরি এসে গেছে তুলসী গাছটার। এই দেখেন ধূপকাঠি দিয়েছিলাম, কিন্তু ধূপকাঠিটা বৃষ্টির জলে না নিভে গেছে। একটু তুলসী গাছে একটু জল দিয়ে দিলাম। প্রতিদিন তুলসী গাছে আমি জল দিই, আপনারাও দেবেন কিন্তু। তুলসী গাছে জল দেওয়া খুবই ভালো। তুলসী গাছে জল দিয়ে আমি একাতে মোবাইল তো আর একাতে ভিডিও করছি, ওই জন্য এক হাত দিয়ে নমস্কার করে দিলাম আমি।
আর এখানে দেখুন এই একটা গোলাপ গাছ, এটারও ডালগুলো কেটে দিতে হবে, ছেটে দিতে হবে, তবে যদি গোলাপ গাছটা ভালো হয়। ওটা একটু জল দিই অনেকদিন। এই যে দেখুন বন্ধুরা, গাছ লাগানোর পরে কিন্তু একটু যত্ন করতে হয় সব কিছুতে। যেমন আমাদের এই প্রোফাইলটা ইউটিউবার হতে গেলে আমাদের কত কিছু করতে হয়। গাছটা লাগিয়ে মাটি দিয়েছি, সার দিইনি অবশ্য, যত্ন করেছি, জল দিয়েছি, তার জন্য দেখুন পাতাগুলো এবং আরও কুড়ি এখনও বেরোনি। এই ডালগুলো না কেটে দিতে হবে, তবেই যদি হয়। এগুলো একটু কেটে দেব। আর যত্ন না করলে কিছু হয় না। আমাদের যেরকম প্রোফাইলটা, সেটাও আমাদের যত্ন করতে হয়। বন্ধুদের সঙ্গে আমাদের ভালোবাসা দিতে হয় বন্ধুদের, তবেই আমাদের পরিবারের বন্ধুরা আসবে, তাই না বন্ধুরা? আমাদের ভালোবাসা না দিলে, আমি যদি ভালোবাসি, কাউকে যদি ভালোবাসা না দিই, তাহলে কি করে আমাকে ভালোবাসা দেবে সবাই, তাই তো? আর নিচের টিকটা দেখেন, অনেকটা নোংরা আবর্জনা। এগুলো হচ্ছে কি বলেন তো, ভাঙাচোরা রুম। আমি যেখানে থাকি রুমটায়, সেই পাশেই রুম, এটাও আমরা ব্যবহার করি। এখানে দেখেন আপনাদের দাদাভাই অনেকগুলো পেঁয়াজ এনে রেখেছে। পেঁয়াজগুলো আমি একটু মেলে রেখেছি, কেননা পেঁয়াজ হচ্ছে গিয়ে ঠান্ডায় যত রাখবে ততই ভালো থাকে, তাই না বন্ধুরা? আর এটা গরম পেলে খারাপ হয়ে যায়, এই জন্য আমি একদম নিচটা একদম রেখে দিলাম, যে ভালো থাকার জন্য। এটাও মাঝে মধ্যে আমি এসে লাইভ করি, আর এখন হয় না, অনেক দিন করি না। আমাদেরই সব জিনিসপত্র থাকে, এটাই আমরাই ব্যবহার করি। এই যে দেখুন, এই ফুলগুলোতে আমি কিন্তু একটু পাটার থেকে করে চন্দন ঘষে লাগিয়ে দিয়েছি। আপনারা কিন্তু দিয়ে নেবেন। আর বাকি ফুল দোকানে পাঠিয়ে দিলাম। আপনাদের দাদাভাই আজকে দোকানে গেল সকাল সকাল। আর এই যে দেখুন, আমি পুজোটা সেরে নিচ্ছি বন্ধুরা। এই যে প্রদীপ আছে, আর তার সঙ্গে যে আমাদের ঠাকুরগুলো আছে, কৃষ্ণ আছে। দেখো বন্ধুরা, সকাল সকাল ভগবানকে একটু ফলও দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই এনেছিল, সেটাই দিয়ে দিলাম কেটে। আর একটা কথা বন্ধুরা, তোমরা যখন প্রসাদে তুলসী পাতা দেবা, তখন কিন্তু এরকম চিত করে দেবা, বুট করে দেবে না। আর দেখো, কালকে আমার একটু টিপ ছিল না, ওগুলোই আমি একটু নিয়ে আসলাম। এটা হচ্ছে 0 সাইজের। আর এখানে না লাল কালারের টিপ খুবই কম পাওয়া যায়, তাই দেখলাম কালকে পেয়েছি। ভাবলাম না, 2 ডাব্বাই নিয়েছিলাম, 1 ডাব্বা করে রেখেছি। দেখুন, এটা পাওয়া যায় না সচরাচর সবসময় এখানে, আমি যেখানটা থাকি। আর দেখো আমার জিরেগুলো কি হলো বন্ধুরা, কি বলবো, এত দামের জিনিস যদি এরকম হয়ে যায়। একটু জল পড়ে গিয়েছিল জিরায়, আর তারপর থেকে আর বৃষ্টিই হয়নি। সরি বৃষ্টি বলছি, রোদ আর হয়নি। এগুলো একটু শুকিয়ে যে ডাব্বায় ভরে রাখবো, সেই আর নেই। দেখুন, আপনাদের দেখাচ্ছে। এই যে দেখুন, এটা উপর থেকেই কিন্তু ভিডিওটা করা, দেখেছেন? এই যে কত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার মোবাইলে তেমন একটা উঠছে না, কিন্তু খুব প্রচুর বৃষ্টি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেল। আর সবাইকে বলছি, আর দূরে দেখেন, ওগুলো কিন্তু আখ গাছ, আর এপাশে এটা হচ্ছে, এগুলো কিন্তু ধান গাছ। ধানগুলো কত সুন্দর হয়েছে, একদম সবুজ হরিয়ালি, খুবই ভালো লাগছে দেখে। আর বৃষ্টির ধারাটা দেখুন, টিপি 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 পড়েই যাচ্ছে। অনেকটা লং হয়ে গেল বন্ধুরা। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইল, আর ভিডিওটি দেখার কিন্তু অনুরোধ রইল সবাইকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাকে সবাই একটু লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি বন্ধুরা। রাখছি তাহলে।